একটা ডায়েরি বানাও, তাতে নিয়ম করে প্রতিদিন রাতে লেখো দিনে কত মিনিট মুক্তির জন্য সময় দিয়েছ, এবং লেখো যে এমন কতগুলো কাজ ছিল যেগুলো তোমার করা উচিত ছিল না, কিন্তু প্রকৃতি তোমাকে দিয়ে করিয়েছে। পুরোপুরি সততার সঙ্গে লেখো। এই হিসেবটা প্রতি সপ্তাহে এমন একজনকে দেখাবে যাকে দেখাতে ভয় লাগে। নিজের মাসিক খরচের হিসেব দেবে। মুক্তির জন্য কত টাকা খরচ করেছ, এক মাসে যত টাকা খরচ হয়েছে তার মধ্যে কতটা পেটের জন্য, কতটা শরীরের সাজসজ্জার জন্য, কতটা গর্বের কারণে, কতটা মোহর কারণে, কতটা বাসনার জন্য খরচ হয়েছে। আর এসবের পরে মুক্তির জন্য খরচ করার মতো কিছু বাকি থাকলো কিনা? তুমি কি মুক্তির জন্য কোথাও কোনো ভ্রমণ করেছ? কারণ তুমি তো এমনিতেই ভ্রমণ করো, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাজার, বাজার থেকে বাড়ি, আত্মীয়ের বাড়ি, এসবও তো ভ্রমণই। তাহলে মুক্তির জন্য কোথাও কোনো ভ্রমণ করেছ? প্রতি সপ্তাহে নিজের জন্য কোনো একটি গ্রন্থ থেকে কিছু অধ্যায় ঠিক করবে। ডায়েরিতে সততার সঙ্গে লিখবে যতটা ঠিক করেছিলে ততটা পড়েছ কি না। যেটা পড়বে তার নোটস ওই ডায়েরিতেই লিখবে। প্রতি মাসে খাবারের কোনো একটি জিনিস ছাড়তে হবে এবং খাবারে একটি নতুন জিনিস যোগ করতে হবে। বছরের শেষে মোট 12টি জিনিস ছেড়ে দিতে হবে এবং 12টি নতুন জিনিস যোগ করতে হবে। এই জিনিসগুলো শুধু খাবার নয়, পানীয় হতে পারে। বিশেষ করে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে প্রতিদিন দুনিয়া সম্পর্কে কোনো না কোনো ক্ষেত্রে, যেমন ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, রাজনীতি, ধর্ম, সমাজবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, পুরাতত্ত্ব, যে কোনো দিক থেকে একটা নতুন জ্ঞানের কথা জানতে হবে। বছর শেষ হওয়ার আগে কোনো একটি খেলায় এতটা দক্ষতা অর্জন করতে হবে যাতে সম্মানের সঙ্গে যে কারো সঙ্গে খেলতে পারো। একটি শিল্পকলা গড়ে তুলতে হবে। যদি সেই শিল্প সঙ্গীত বা কোনো বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হয় তাহলে সবচেয়ে ভালো। পরিবেশ ও পশুদের প্রতি সচেতনতা বাড়ানোর জন্য কোনো অর্থবহ অভিযানের অংশ হতে হবে। যদি তোমার অর্থের কোনো অভাব না থাকে তাহলে কোনো গরিব শিশুর ভরণপোষণ ও শিক্ষার দায়িত্ব নাও। আর ওই শেষ কথাটার মানে শুধু কোথাও টাকা দিয়ে আসা নয়। এর মানে হলো একজন অভিভাবকের মতো নিশ্চিত করা যে সেই শিশুটির সত্যি উন্নতি হচ্ছে কিনা।